সুমন্ডলী আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে মাত্র ৮ কাঠা জমি, মাত্র বললাম আসলে কিন্তু অনেক বড় জমি, ৮ কাঠা জমিতে 4 ইউনিট 7 তলা বাড়ির প্ল্যান ডিজাইন দেখানোর চেষ্টা করব। দর্শক মাঝখানে দেখছেন একটা ভয়েড রাখা আছে। ভয়েডগুলো এই জন্য রাখা হয় যেন প্রত্যেকটা রুমে পর্যাপ্ত ভেন্টিলেশনের ব্যবস্থা থাকে এবং প্রত্যেকটা রুমে যেন পর্যাপ্ত আলো বাতাস ঢুকতে পারে, এই জন্য ভয়েডগুলো রাখা হয়। তো দর্শক মণ্ডলী, আমি এই বাড়িটা যদি অন্য অ্যাঙ্গেল থেকে দেখি, আমি যদি এক পাশ থেকে দেখি, তাহলে এই 7 তলা বাড়িটা দেখতে এরকম দেখা যাবে। 4টে ইউনিট করা হয়েছে, 4টে ইউনিট করা হয়েছে, লিফট রাখা হয়েছে, সিঁড়ি রাখা হয়েছে, সব মিলায় অসাধারণ কম্বিনেশন করে ডিজাইনটা তৈরি করা হয়েছে। দর্শক মণ্ডলী, আমি কিছুক্ষণের মধ্যে এটা আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাবো আপনাদেরকে, যে এই বাড়িটা আর্কিটেকচারাল ড্রয়িংটা 4টে ইউনিট কীভাবে করা হয়েছে সেটা দেখানোর চেষ্টা করব। দর্শক মণ্ডলী, এই বাড়িটা হবে হচ্ছে সাভারে, ঢাকার সাভারে এই বাড়িটা হবে। তো আমরা আমাদের এই ক্লায়েন্টের জায়গাটা ভিজিট করছিলাম, আমরা ডিজিটাল সার্ভে করছি, সয়েল টেস্ট করছি, তারপরে আমরা এই বাড়িটা আমরা কমপ্লিট 3D মডেল করে আমরা বাড়িটার কাজটা, ডিজাইনের কাজটা সম্পন্ন করছি। দর্শক মণ্ডলী, আমি কিছুক্ষণের মধ্যেই আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাবো। তো আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনার সঙ্গে। আসুন আমরা এখন আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখি। আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম যে আমরা গ্রাউন্ড ফ্লোরটা পুরাটা গ্যারেজ রাখা হয়েছে। এখানে একটা স্পেস রাখা হয়েছে, সুপার শপের জন্য একটা স্পেস রাখা হয়েছে, আর লিফট আছে, 10 পার্সনের জন্য একটা লিফট আছে, আর এখানে সিঁড়ি আছে। আমি টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনাদের দেখানোর চেষ্টা করব। টিপিক্যাল ফ্লোরটা এটা হচ্ছে 4টে ইউনিট কীভাবে ভাগ করা হয়েছে সেটা দেখাবো। আপনি দেখেন এখানে ইউনিট A, B, C, D 4টা আছে। যদি ইউনিট এতে আসি, আমি ইউনিট এতে কত আছে সেটা যদি দেখতে চাই, তা 1390 স্কোয়ার ফিট, প্রায় 1400 স্কোয়ার ফিট আছে ইউনিট এতে। তো আসলে বাড়িটা অনেক বড় বাড়ি। ইউনিট এতে ঢোকার পরে প্রথমে একটা ড্রয়িং রুম পাচ্ছে, অনেক বড় একটা ডাইনিং পাচ্ছে। এখানে কিন্তু ভয়েড আছে, এই বরাবর ভয়েড আছে। আবার এখানে আবার একটি স্পেস রাখা হয়েছে যেখান থেকে পর্যাপ্ত ভেন্টিলেশনের ব্যবস্থা করা যাবে যে কোনো সময়। আপনার ডাইনিংয়ের অংশের পাশে একটা কিচেন রাখা হয়েছে, কিচেনের একটা বারান্দা রাখা হয়েছে, সাথে একটা সার্ভেন্ট টয়লেট রাখা আছে। আর এখানে একটা বেডরুম রাখা আছে, এই বেডরুমটার সাথে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এবং একটা বারান্দা রাখা আছে। এখানে একটা প্রেয়ার স্পেস রাখা আছে। এখানে 8টা বেডরুম, এই বেডরুমের সঙ্গে একটা টয়লেট রাখা হয়েছে এবং একটা বারান্দা রাখা আছে। আর এখানে একটা কমন টয়লেট রাখা আছে, এটা একটা বেডরুম। এই বেডরুমে একটা 12 ফিট 9 ইঞ্চি বাই 10 ফিট রাখা হয়েছে। আর ড্রয়িং রুমটা 12 ফিট 9 ইঞ্চি বাই 11 ফিট রাখা হয়েছে। এই হচ্ছে মোটামুটি 3টা বেডরুমের সমন্বয়ে ডিজাইনটা তৈরি করা হয়েছে। অনেক বড় একটা অর্ধেক জায়গা নিয়ে প্রায় ড্রয়িং ডাইনিং রাখা হয়েছে। সব মিলাই কিন্তু অনেক বড় একটা জায়গা। যদি ইউনিট আমি সি দেখাই, সবগুলো আমি না দেখালেও হবে, কারণ একটার সঙ্গে আর একটা মিল আছে। সি অথবা ডি দেখাই আমি, ডি দেখলে এখানে ঢোকার পরে ডিতে আমি জায়গা পাবো হচ্ছে 1390 স্কোয়ার ফিট, এখানেও 1390 স্কোয়ার ফিট। কাজে আমি বি দেখাবো 1320 স্কোয়ার ফিট, বি হচ্ছে 1320 স্কোয়ার ফিট। এখানে ঢোকার পরে ড্রয়িং রুম পাচ্ছে একটা, এখানে একটা ডাইনিং আছে। এই ডাইনিং এবং ড্রয়িংয়ের যে ভেন্টিলেশনটা, ফুল হাইট জানলা আছে এখানে, এই ভয়েড দিয়ে কিন্তু এই ভেন্টিলেশনটা হবে। এখানে একটা প্রেয়ার স্পেস রাখা আছে, এটা একটা বেডরুম রাখা আছে, এই বেডরুমের সাথে টয়লেট রাখা আছে, এখানে কিচেন রাখা আছে, কিচেনের সাথে একটা বারান্দা রাখা আছে, একটা সার্ভেন্ট টয়লেট রাখা আছে। আর এখানে একটা বেডরুম রাখা আছে, এই বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা আছে, একটা টয়লেট রাখা আছে। আর এখানে একটা বড় বেডরুম রাখা আছে 15 ফিট 8 ইঞ্চি বাই 10 ফিট, এর সঙ্গে একটা টয়লেট রাখা আছে, একটা বারান্দা রাখা আছে। এই হচ্ছে মোটামুটি 3টা বেডরুমের সমন্বয়ে ডিজাইন করা হয়েছে। বাকি 2টা ইউনিট কিন্তু একই রকমভাবে সাজানো হয়েছে বলে ভিডিওটা অনেক বড় হবে বলে আমি দেখাচ্ছি না। তারপরও যদি আমি দেখি ইউনিট সিতে যদি আমি যাই, তাহলে ইউনিট সিতে 1320 স্কোয়ার ফিট। এখানে ঢোকার পরে ড্রয়িং রুম পাচ্ছে, এখানে ডাইনিং আছে, এটা একটা বেডরুম, এখানে একটা কমন টয়লেট আছে, আর এটা একটা কিচেন, ডাইনিংয়ের পাশে একটা কিচেন রাখা আছে, একটা কিচেনের সাথে একটা বারান্দা রাখা আছে। এটা একটা বেডরুম, এই বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা আছে এবং একটা টয়লেট রাখা আছে। এটা বেশ বড় একটা টয়লেট রাখা আছে। এখানে একটা বেডরুম রাখা আছে, এই বেডরুমের সঙ্গে একটা টয়লেট রাখা আছে, একটা বারান্দা রাখা আছে। আর এখানে একটা প্রেয়ার স্পেস রাখা হয়েছে। এই একই রকম করে অন্য ইউনিট ডিটা ডিজাইন করা হয়েছে। তো দর্শক মণ্ডলী, এখন আমি দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয়, তার একটা হিসাব আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করব।
দর্শক মণ্ডলী, যেহেতু এটা 7 তলা বাড়ি, এখানে 70 ফিট পাইলিং লাগছে। 70 ফিট পাইলিং লাগলে প্রতি কাঠাতে আপনি 15 থেকে 16 লক্ষ টাকা খরচ হবে পাইলিংয়ে। তাহলে এখানে 8 কাঠা জমি ছিল, প্রায় 1,20,00,000 টাকা খরচ হবে পাইলিংয়ে। তারপরে এখানে লিফট আছে, লিফট এবং জেনারেটর মিলায় প্রায় 25 লক্ষ টাকা খরচ হবে, যেহেতু বড় লিফট আছে, 10% লিফট। আর যদি এরকম আমি অ্যাভারেজ যদি আমি ধরি, পাইলিং সহ, ফাউন্ডেশন সহ, লিফট সহ, তারপরে কাস্টিং, তারপর জানলা দরজা প্লাস্টার রং করা সব সহ, টাইলস, ইলেকট্রিক্যাল কাজ, প্লাম্বিং কাজ সব সহ যদি এরকম একটা কমপ্লিট বাড়ি করতে চাই, সেক্ষেত্রে আপনার 2700 টাকা স্কোয়ার ফিট খরচ হবে। 2700 টাকা স্কোয়ার ফিট খরচ হবে। কোনো সময় 2500 টাকা স্কোয়ার ফিট হয়, আবার 2700 কিংবা 3000 টাকা স্কোয়ার ফিটও হয়। এটা ম্যাটেরিয়ালসের উপরে এবং আপনি কী ধরনের স্ট্রেন্থ দিয়ে বাড়িটা করবেন তার উপর নির্ভর করে এর খরচ কম বেশি হতে পারে। তো দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন, সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক মণ্ডলী, শেষের বেলা একটি কথা, আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তর্পক্ষে একটি করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।